নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো লোটে মাছের ক্রিসপি চপ, যেটা তোমরা সন্ধ্যেবেলা একবার চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখতে পারো। বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে মাছটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলো আমরা ভিডিওটা ঝটপট শুরু করি। 250 থেকে 300 গ্রাম আমি এখানে লোটে মাছ নিয়েছি, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টিস্পুন থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, বা স্বাদ মতো দিয়ে দেবে তোমরা। গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন মতো, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ঝাল নুন আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। 1 টিস্পুন ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রস দিতে পারো। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার সব কিছু আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এখানে দেখো আমি মাছগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মাছটাকে আমাদের ম্যারিনেট করতে হবে 20 থেকে 30 মিনিট মতো। মাছটাকে রেখে দেবো আমরা। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4 থেকে 5 চামচ বেসন, যেতে 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার, 1/4 টিস্পুন আদা রসুনের বাটা। এবার এতে আমরা সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার মতো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়েও ব্যাটার বানাতে পারো, আবার আমার মতো বেসন দিয়েও ব্যাটারটা বানাতে পারো। এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এইরকম একটু গাঢ় ব্যাটার আমাদের বানাতে হবে। এছাড়া লাগবে ব্রেড ক্রাম্স। একটা কোয়ার্টার পাউরুটিকে আমি মিক্সিতে চালিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে তারপর এটাকে কড়াইতে একটু নেড়ে নিয়ে কড়কড়া করে ভেজে তুলে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শুধু ব্রেডটাকেও মিক্সিতে একটু চালিয়ে নিতে পারো। লোটে মাছের টুকরোগুলোকে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে আমরা ব্রেড ক্রাম্সে কোট করে নেব। এইভাবেই সবগুলো মাছের টুকরো আমি বেসনে একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্স দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে লোটে মাছের চপ তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো ঠিক এইভাবেই আমরা সমস্ত মাছের টুকরোগুলোকে কোট করে নেব আর তুলে নেব। মাছের টুকরোগুলোকে ফ্রিজে আমরা 8 থেকে 10 মিনিট রেখে দেব, তারপর ডিপ ফ্রাই করে নেব। এতে করে যেটুকু ব্রেড ক্রাম্স ঝরে যাবে, বাকিগুলো একদম মাছের সাথে লেগে থাকবে। তেলটাকে আমি হাই হিটে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি, আর মিডিয়াম হিটেই আমরা এগুলোকে ডিপ ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু মিডিয়ামে আঁচটা রেখে লাল করে ভেজে নেবে। এতেই তোমাদের মাছটাও ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে, আর বাইরে থেকে কালারটাও খুব সুন্দর আসবে। দেখো এখানে আমার লোটে মাছের চপগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি ঝটপট এবার তেল থেকে তুলে নেব। একই রকমভাবে আরও লোটে মাছের চপগুলো ভেজে নেব। এইভাবে তোমরা চাইলে লোটে মাছটা গোটা গোটা ফ্রাই করতে পারো, আবার লোটে মাছটাকেও মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে বা বেসন দিয়ে একসাথে মেখে চপ বানাতে পারো। এরকমভাবে যে বাকি টুকরোগুলো ছিল মাছের, ওগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমরা হালকা লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে ফেলবো। কিছুক্ষণ পর তোমরা এটা উল্টে দেবে আর 2 পিঠ থেকে একটু লাল করে ভেজে তুলে নেবে। এই লোটে মাছের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে ফেলছি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। সন্ধ্যেবেলায় চায়ের সাথে মুড়ি দিয়ে অথবা সস দিয়েও একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।